শুধু ভোটে চলে না, কোন সম্ভাবনা আছে ভোটের জন্য? একটা কথা আমরা বলে আসছি, আমাদের তারিখ জানা আসছি যে বারবার খনন করবেন, এই নাটকের দরকার নাই। একবার খনন করবেন ভালো হলে দুই সাইডে ঘর বসাই দিবেন। নদীর পরে ঘর বসেছিলেন একদম দুর্গা দেখলাম, এরকম ঘর বসাই দিবেন আর সাইডে দিয়ে একটা ঘর করে বানাবেন, যেন কামড়ার নিচে ঢোকার সময় বাইরের মধ্যে ময়লার গন্ধ না দেখে একটা সুন্দর পরিবেশ দেখে। এই কাজটা আজ পর্যন্ত কামরার নিচে থেকে কোনো ছাত্র সমাজ কোনো প্রতিনিধি পর্যন্ত করে নাই। একজন করছিল তাও তার ভয়ের জন্য। বুঝতে পারছেন তার কথা বেশি আপনাদেরকে দূর দেবো, আমি তো নেতাকে দূর দেবো না, আমি তো রিলেশনাকে দূর দেবো না, আমি মেয়রকে দূর দেবো না, এমপিকে দূর দেবো না, যেহেতু আপনাদেরকে দেবো। বুঝতে পেরে দিলে এখন আপনারা সময় বিগত 17 বছর ধরে ছিল না, এটা বলা নাই, কিন্তু কমিশন বলতে রাখবো এটার জন্য তো আপনাদের কিছু দায় আছে। সে কি হোক বা তার বিষয়টা কি বা সে কতটুকু মানুষের জন্য কাজ করছে বা তারা যদি কতটুকু ভালো আছে সেটা তো আপনারা জিজ্ঞেস করতে শুরু করেন না। যদি বিচারী গ্রহণ করে বিগত 17 বছরে সরাতে পারে নাই, ঠিক আছে, মানুষের মানে কথা ভাগ স্বাধীনতা ছিল না, কথা বলতে পারে নাই, মানুষ ভোট দিতে পারে নাই। এখন আপনারা যদি এটা সুযোগ দেন যে না ঠিক আছে বিগত সময় গেলে তো আমরা ঠিকই আসছি, যে না আমার বাচ্চাদেরকে সবাই সুযোগ দেই, তাদের কাছে থাকি আমরা, তাদেরকে সুযোগ দেয়, তাদের কাছে মনে হচ্ছে যে খুব জনবহুল এলাকা, ব্যস্ত এলাকা এবং এখানে একটা হাসপাতাল আছে এবং আমরা যে কথা বলছি এই অবস্থা কিন্তু হাসপাতালে যায়, এখানে রোগী আছে, ক্রিটিক্যাল কন্ডিশনে অনেক মানুষ আছে। আমি ইনস্টিটিউটে আমাদের নেতৃবৃন্দ এবং অন্যান্য সবাইকে অনুরোধ করবো এই জায়গায় যেন আর কোনোদিন প্রোগ্রাম না নিজের বাসার বাজারটা এখান থেকে করবেন। আমাদের প্রোগ্রামে যে ক্ষতিটা হয়েছে ওনাদের, এটা যাতে আমাদের এই ক্ষতিটা পুষে যায় ইনশাআল্লাহ। এবং জনবহুল জায়গাগুলোতে আপনারা প্রোগ্রামটা এড়িয়ে চলবেন। আমাদের সাথে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি আমাদের মাঝে অনেকক্ষণ সময় দিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি যত আমরা আসলে এগিয়ে যাচ্ছি তত আমাদেরকে এই ধরনের একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। এনসিপি যদি অতিরিক্ত বড় হতো আপনাদের মেধাবী ম্যাচুর মানুষের এখানে বসে থাকতেন না, আপনারা বসে আসছেন কারণ আপনাদের এনসিপির উপর অনেক আশা বলেছে। যদি আরেকটা কথা বলতে চাই, এটা একটা নাগরিক সমস্যা, যদি সোজা করে কিনা ওঠে আঙুল বাঁধাইতে হবে, আঙুল বাঁধাই হলে আমরা আমাদের এই সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। এবং সেটা খুব দ্রুত আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো যাতে অন্তত আগামী 45 দিনের ভিতরে এই সমস্যার একটা যোগ্য সুরাহা আমরা পাই, সেরকম ব্যবস্থা আমাদের নেতারা করতে হবে। আমাদের নেতাগিরিকে আমরা কিছু করে লাভ। আমার বাড়ি কুমিল্লা চট্টগ্রাম, আন্দোলন করছি, কয়েকজনকে অ্যারেস্ট করেছিল, 6 জনকে টিভি তুলে দিয়েছিল। আন্দোলন করতে কিন্তু 6 লাখ 6 কোটি মানুষ লাগে না, 6 জনই না, এই স্টেজে অলরেডি 12 জন আছে। আমরা নিজেকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই 12 জনই যথেষ্ট। আপনারা দোয়া করবেন। আমি বলবো যে মুক্তিদের অবস্থা ছাড়া আমাদের জাতীয় যুব শক্তি যাতে কোনো কাজ না করে, এই চিলড্রেনকে নিয়ে কেন কারণ বাংলাদেশে এবারে নির্বাচনে কে ক্ষমতায় বসবে এটার মূল নীতি নির্ধারণ হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটার মূল সিদ্ধান্ত আসবে জাতীয় নাগরিক পার্টি থেকে। নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আমরা যেদিকে যাব বাংলাদেশের পরবর্তী সরকার সেদিকে গরম হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কাউকে শত্রু বলি না, আজকে জামাত ইসলামের মনের বিনতি করে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, কাজ করতে চাই, কারণ সবাই এমপি ফেসিস, আওয়ামী লীগ ছাড়া আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই। আজকে 100-400 ইলেকশন আমরা দেখেছি যে যারা শিবিরের বিশাল চ্যানেল সেখানে জয়লাভ করেছে, কিন্তু জেলে যাওয়ার পরে তারা ছাত্রদের কল্যাণে কোনো কাজ না করে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। এটার জন্য কিন্তু তাদেরকে আমরা ডাকসুতে বসাই। ডাকসুতে সাধারণ ছাত্ররা
তাদের অধিকার আদায় করার জন্য তাদেরকে সেখানে কর্তব্য দিয়ে তাদেরকে সেখানে স্থান করে দিয়েছে। তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা দলীয় জায়গায় বাস্তবায়ন না করে সাধারণ ছাত্রদের কথা বলেন এবং এই কারণ নিচের জন্য আমার একই কথা, আপনারা তাদের সাথে সংঘর্ষে না গিয়ে সবার সাথে বসে একটা বেকার কারণ নিচর করার প্ল্যান করেন, কারণ ঢাকা শহরে সবচেয়ে পাওয়ারফুল থানা হচ্ছে এই কারণ নিচর। নতুন বন্দোবস্তে নতুন ভাবে পরিকল্পনা করে সাজাতে চাই, পুরনো যে পদ্ধতি আছে সেটা থেকে বের হয়ে যেতে চাই। পুরনো পদ্ধতিকে সমাধান করার হাজারো চেষ্টা হচ্ছে কিন্তু সমাধান হয় না, সমস্যা একই, সমাধানের পথটা ভিন্ন করে আমরা নতুন ভাবে কাজ করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন না? যুবকরা বেশি বেশি যোগদান করতে শক্তিতে ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে উপহার দেবই। কিন্তু কাজে নয়, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই নির্বাচনের আগে ওয়াদা করা হয়, জনগণের কাছে তারা নিজেরা আসেন, প্রতিশ্রুতি করেন, কিন্তু শর্ত সাপেক্ষে। আগে ভোট দিতে হবে তাহলে এটা করবে, ভোট দিলে ওইটা করবে। কেন ভাই, যদি জনগণের জন্যই কাজ করতে হয় তাহলে তো আগে কাজ করবে, তারপর জনগণই তাকে ভোট দিবে, ভোট চাইতে হবে না আসলে। তো আমরা এনসিপি কখনো আমরা ভোটের জন্য কারো কাছে পর্যন্ত আসিনি, কারণ নির্বাচন আমরা যারা করবো আমাদের দেশের সমস্যাটা আসলে কোথায় হয়েছে, আমাদের শরীর ভাইদের বিচারটা আসলে কোথায় হয়েছে, এখনো তো শেখ হাসিনার হাসি আমরা দেখতে পেলাম না, তাহলে নির্বাচন দিচ্ছে। সেক্ষেত্রে একটি জনবহুল এলাকা, আমরা আপনাদের এইভাবে কাছে এসে আপনাদের সমস্যা শুনতে আসবো এবং সেটা নিয়ে যতদূর সমাধান করা যায়, যত দূর ঢাকা দেওয়া যায় আমরা সেটা দিব। কিন্তু আপনারা নির্বাচন করবেন যে আসলে আপনাদের নেতা হওয়ার যোগ্যকে।